গোস্ত খাবেন টুকরা টুকরা করে, প্রত্যেক টুকরা গোস্তের জন্য একটি করে জান্নাতি পাখি মোরক লাভ করবেন সুবহানাল্লাহ। ওনারা হাড় খাবেন, প্রত্যেকটি হাড়ের টুকরার জন্য ওনারা একটি করে জান্নাতি বোরাক মোরক ওনারা লাভ করবেন সুবহানাল্লাহ। আবার যিনি পেট চিরবেন, কোরবানির পশু যে পেট যিনি চিরবেন, যে কিয়ামতের দিন যখন সমস্ত হৃদয়গুলি মানুষগুলি পিপাসা তৃষ্ণায় বিভিন্ন কারণে পাপের বোঝার কারণে একেবারে হয়ে যাবে, উদ্বিগ্ন হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, একাকার হয়ে যাবে, তখন তিনি একেবারে ইতমিনান থাকবেন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, এই যে একবার নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন হযরত জাহর হাসান ওনাকে যে কোরবানি করাবে, আপনি সামনে এসে থাকেন, সামনে এসে অবস্থান করুন, সামনে এসে দাঁড়ান। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করলেন যে প্রত্যেক ফোঁটা রক্তের জন্যে উম্মতের গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেওয়া হবে সুবহানাল্লাহ। প্রত্যেক ফোঁটা রক্তের জন্য উম্মতের গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেওয়া হবে। হযরত জাহর হাসান তিনি পেশ করে আন-নূরুর রবি, হযরত জাহর হাসান তিনি পেশ করে আলানা খাসসাতান আহলাল বাইত আও লানাউলিল মুমিনিন, যে এই যে এই বিষয়টি এটা কি শুধু কি আহলে বাইত ওনাদের জন্য না মুসলমান উম্মত সবার জন্যই? যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালা লানাউলিল মুসলিমিন, শুধু আমাদের জন্যই নয়, যে আমাদের জন্য আহলে বাইত ওনাদের জন্য তো অবশ্যই সমস্ত মুসলমান উম্মতের জন্য সুবহানাল্লাহ। যে একটা কোরবানি করলে কত শত শত রক্তের ফুটা চলে যায়, গড়িয়ে পড়ে, প্রত্যেক ফুটার জন্য গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেওয়া হবে সুবহানাল্লাহ। আবার যে বিষয়টা আমরা জেনেছি যে সূরা কাউসার শরীফে রয়েছে ইন্না আতাইনাকাল কাউসার, সূরা কাউসার শরীফ জানা আছে না? যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে হাউজে কাউসার শরীফ যিনি খলিক মালিকরম তিনি হাদিয়া মোরক করেছেন সুবহানাল্লাহ। কিন্তু এই যে হাউজে কাউসার শরীফ কার প্রয়োজন? ওনার কোনো প্রয়োজন আছে কি? কে পান করবে এই পানি মোরক? কে পান করবে? উম্মতের জন্য, উম্মতের প্রয়োজন, আমাদের প্রয়োজন। পানি মোরকটা কেমন? দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, সুমিষ্ট পানি মোরক। সেখানে অনেক পানপাত্র আছে, কতগুলা, সেটা হযরত সিদ্দিক আলাইহিস সালাম তিনি সোয়াল মোরক করেছিলেন, জিজ্ঞেস মোরক করেছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন যে আকাশের তারকা সমান সংখ্যক সুবহানাল্লাহ। তাহলে কোন উম্মত, কোন বান্দা সেই পানি লাভ করবে? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে নামাজ পড়বে এবং কোরবানি করবে তিনি সেটা লাভ করতে পারবেন। এখন দেখা যায় অনেক খারিজি ওয়াহাবি আছে, তারা নামাজ না পড়েই এই পশু চামড়াটা পাওয়ার জন্য কি করে? পশু গরুর পাশে দাঁড়ায় থাকে, আমার নিজের চোখে দেখা, নামাজ না পড়ে সেখানে দাঁড়ায় রয়েছে। তারা পশু কোরবানি করে, তাদের কোরবানি হবে কি? তারা কি হাউজে কাউসারে পানি লাভ করতে পারবে? আর যারা করাবে তো পানি লাভ করতে পারবে কি? কোশ্চিনকালে পারবে না। ছোট ছোট ছেলেগুলো দাঁড় করায় রাখে, নামাজ না পড়ায়, নাউজুবিল্লাহ। অথচ স্পষ্ট নিতে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে নামাজ পড়তে হবে, এরপরে কোরবানি করলে তখন তারা হাউজে কাউসার শরীফ ওনার পানি মোরক পান করতে পারবেন। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোনো পিপাসা ওনাদের লাগবে না সুবহানাল্লাহ। এরপরে যে আমরা বলেছি হাদিস শরীফে রয়েছে যে সাম্মিনু দুহায়াকুম ফা ইন্নাহা আলা সিরাতি মাতায়াকুম, যে মোটা তাজা, তরু তাজা, বলবান, শক্তিশালী পশু দেখে কোরবানি করুন। কেন? এই পশুটি যে পুলসিরাত পার হওয়ার বাহন হবে। পুলসিরাতের নাম তো আমরা অনেকেই শুনেছি, কিন্তু বাহনটা কি হবে, কিভাবে পার হবো, সেটা কিন্তু কোথাও বর্ণনা আমরা পাইনি। মামদু মুর্শিদ কিবলা সাহেব তিনি সেই হাদিস শরীফটা আমাদেরকে শিখিয়ে দিলেন। এই জন্যই শুরু থেকে শেষ প্রত্যেক উম্মতের জন্য কোরবানি বিধানটি দেওয়া হয়েছে। যারা কোরবানি করে তাদের পুলসিরাত পার হওয়ার বাহন ওনারা লাভ করবেন সুবহানাল্লাহ। সেই পুলসিরাত কতখানি রাস্তা? 30,000 বছরের রাস্তা। কতখানি রাস্তা? 30 আসমান জমিন, 7 আসমান জমিন, প্রায় 7,500 বছরের রাস্তা। সেখানে প্রথম আসমান আমরা দেখতে পাই, সেটারই কোনো কুল কিনারা নাই। আকাশের দিকে তাকালে কোনো কুল কিনারা পাওয়া যায় কি? এত সুদীর্ঘ রাস্তা। আর সেখানে তার চেয়েও প্রায় 4 গুণের চেয়েও বেশি, 4 × 7 = 28, তার চেয়েও বেশি সুদীর্ঘ রাস্তা এই পুলসিরাত। কতখানি চওড়া রাস্তা? চুলের চেয়ে সূক্ষ্ম, খুরের চেয়ে ধারালো এমন কোনো বান্দা নাই যাকে এই পুলসিরাতের সামনে দাঁড়াতে হবে না, সে জান্নাতি হোক আর জাহান্নামী হোক। জাহান্নামীরা কেটে টুকরা টুকরা হয়ে জাহান্নামে তলিয়ে যাবে, আর জান্নাতি যারা ওনারা সেটা পার হয়ে যাবেন। কিন্তু পার হওয়ার বাহন কোনটা? বাহন হচ্ছে কোরবানি পশু। যে ওয়াকে আমরা বলছি যে এক ব্যক্তি সে বিভিন্ন কারণে অনেক নেক কাজ করতো, নামাজ পড়তো, রোজা রাখতো, দান সৎকার করতো, কিন্তু সে কোরবানি দিতে তার অনিয়া ছিল, নাউজুবিল্লাহ। সে ভাবতো যে কোরবানি না দিয়ে এই টাকা পয়সাগুলি দুস্থ মানুষকে, গরিব মানুষকে দিয়ে দিলে বুঝি ভালো হয়।